ভালোই বৃষ্টি হবে এই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর আগেই দিয়েছে, কিন্তু কতটা বৃষ্টি হবে, কবে কবে কেমন বৃষ্টির পরিমাণ থাকবে সেটা নিয়েই প্রশ্ন। আর এর মধ্যেই যে খবর, বঙ্গোপসাগরে ফের গভীর নিম্নচাপ এবং আজ গভীর নিম্নচাপ হিসেবে স্থলভাগে প্রবেশ। নিম্নচাপ অন্ধ্র ও উড়িষ্যা উপকূলে। দক্ষিণের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস থাকছে, তবে মাঝারি বৃষ্টির পূর্বাভাস কিন্তু থাকছে। দুর্যোগের আশঙ্কা রয়েছে, বৃষ্টির পূর্বাভাস কিন্তু পুজো জুড়েই রয়েছে। দক্ষিণের সব জেলাতেই কিন্তু মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে এবং এর মধ্যেই যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে বঙ্গোপসাগরে আবারও গভীর নিম্নচাপ, যেটা আজ গভীর নিম্নচাপ হিসেবে স্থলভাগে প্রবেশ। নিম্নচাপ অন্ধ্র উড়িষ্যা উপকূলেও। আর একটু বিস্তারিতভাবে এই বিষয়ে আমরা জানি। অয়ন ঘোষাল সরাসরি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, পুজোর কটা দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েই ছিল আলিপুর আবহাওয়া দপ্তর। সর্বশেষ কি আপডেট রয়েছে, কি বলছে হাওয়া অফিস? বৃষ্টির পূর্বাভাস থাকলেও বৃষ্টির যে পরিমাণ তাতে তারতম্য ঘটবে। যেমন জোড়া চতুর্থী অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রবার সকালের দিকে একই রকমভাবে কার্যত রোদ ঝলমলে আকাশ ছিল, বেলা বাড়তে আকাশের ছবিটা পাল্টায় এবং কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কোথাও হালকা এবং কোথাও মাঝারি বৃষ্টিপাত শুরু হয়। সেই বৃষ্টি আবার বিকেলের পর থেমেও যায়। তারপর গতকাল রাতে কলকাতা সহ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সেখানে এক পশলা মাঝারির কিছুটা বেশি বৃষ্টি হয়। কলকাতায় গত রাতে বৃষ্টিপাতের পরিমাণ 21 মিলিমিটার। অর্থাৎ যদি আমরা প্রতিপদ থেকে একেবারে চতুর্থীর রাত পর্যন্ত ধরি, তাহলে কলকাতায় মোট বৃষ্টিপাতের পরিমাণ 431 মিলিমিটার, যা নিঃসন্দেহে পুজোর আগে একটা চিন্তার ভাঁজ ইতিমধ্যেই বাড়িয়েছে একাধিক ছোট পুজোর উদ্যোক্তাদের কপালে। এরপর আজকের ওয়েদারে সরাসরি আসি। আজকে এই মুহূর্তের যে ঝলমলে মেঘমুক্ত আকাশ, সেটা সকাল 11টার পর থেকে তার চরিত্র বদলাবে। 11টা থেকে বিকেল 5টার মধ্যে কলকাতা শহরে এক পশলা ভারী এবং একাধিক পশলা মাঝারি বৃষ্টিপাতের পরে বিকেল থেকে আবারও আবহাওয়া বেশ কিছুটা পরিষ্কার হতে শুরু করবে। অতএব যারা আজকে ঠাকুর দেখার প্ল্যান করেছেন, তারা দুপুরে ঠাকুর না দেখে বিকেলের পর ঠাকুর দেখতে বেরোতে পারেন। খুব সামান্য বৃষ্টির পূর্বাভাস, যেটা পুজো দেখার ক্ষেত্রে অন্তরায় হবে না। আগামীকাল ষষ্ঠী, সোমবার সপ্তমী, মঙ্গলবার অষ্টমী সন্ধে পর্যন্ত আবহাওয়া মোটের ওপর পুজো দেখার অনুকূল থাকবে। ইতর বিশেষে মানুষকে রোদ এবং মেঘের মধ্যে যে লুকোচুরি, সেটাকে অ্যাডজাস্ট করে একটু অপেক্ষা করে ঠাকুর দেখতে হবে। পরিস্থিতি অনেকটাই পাল্টে যাবে অষ্টমীর রাত থেকে। যারা অষ্টমীর সকালে অঞ্জলি দেওয়ার পর হোল নাইট ঠাকুর দেখার প্ল্যান করেছেন, তাদের বৃষ্টি মাথায় নিয়ে ঠাকুর দেখতে হবে। নবমীতে সেই বৃষ্টিপাতের পরিমাণ আরও কিছুটা বাড়বে। দশমীতে সেই বৃষ্টিপাতের পরিমাণ আরও অনেকটা বাড়বে। সব মিলিয়ে একেবারে একাদশী পর্যন্ত আবারও লাগাতার বৃষ্টি। তার কারণ এই নিম্নচাপ, যা এই মুহূর্তে কার্যত অন্ধ্র উড়িষ্যা উপকূলের কাছাকাছি আসে, এর ব্যাক টু ব্যাক আর একটা নিম্নচাপ তৈরি হতে পারে সপ্তমীর বিকেলে, যেটার অভিমুখ থাকবে পশ্চিমবঙ্গ। অতএব এই নাছোড় নিম্নচাপ, একটার পর একটা নিম্নচাপ, রেকর্ড ব্রেকিং সংখ্যার নিম্নচাপের কবল থেকে বাংলার মুক্তি আপাতত নেই এবং গোটা অক্টোবর মাসেই এই ধরনের ফেনোমেনন চলতে পারে এমন পূর্বাভাস উইন্ডি এবং আলিপুর আবহাওয়া দপ্তরের। কারণ বছরটা লা নিনা বছর। নীলাঞ্জনা। অয়ন, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু পুজোয় ঠাকুর দেখতে হবে, কারণ পুজোর কটা দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে। আর কি পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের, শুনুন। বৃষ্টিপাত আবার বাড়ার সম্ভাবনা থাকছে। মূলত 1 তারিখের সন্ধ্যা বা তারপরের থেকে বৃষ্টিপাত বাড়বে। কারণ স্বরূপ এটা হচ্ছে আমাদের 1 তারিখ নাগাদ আরেকটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি যার প্রভাবে 2 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের সর্ব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতাও দেওয়া হয়েছে 2 তারিখে। তো তার মানে হচ্ছে 2 তারিখে আমাদের বৃষ্টিপাতের পরিমাণ আবার বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।